ও কি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই সিলমারির বন্দর যাই। এই জায়গাটায় আসলে সেই গানটার কথাই মনে পড়ে। এখন আমরা আছি সিলমারি নদী বন্দরে। এই যে দেখুন বিশাল একটা বটের গাছ, এই যে বটের গাছের নিচে বসে আপনাদের সাথে একটু কথা বলছি। আর ওই পাশে দেখা যাচ্ছে যে একটা ফেরি আইছি। বর্তমান কোনো বর্ষাকাল, ফেরি চলাচল করে। তো আপনারা জানেন যে বর্ষাকালে এই ফেরিটা হচ্ছে মূলত রৌমারি যায়। তো এখানে অনেক লোকজন আছে, আর এই পাশে কিছু দোকানপাট বসে। বিকাল বেলা হয়তো একটু ভালো দৃশ্য দেখা যায়। তো এখানে আসলে ওই একটা কথাই মনে পড়ে, ও কি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই সিলমারির বন্দর যাই। তো এখানে মূলত হচ্ছে এখান থেকে বিভিন্ন রকম টলার আছে। এদিকে সব এখান থেকে অনেক ট্রলার আছে, এই যে ট্রলার আছে, এবং হচ্ছে নদী বন্দরের যে ঘাটটা আছে ঘাটটাও আছে। এখানে অনেক মানুষজন আছে। তো সবাই এখানে আসে এবং অনেকে ঘোরাফেরা করে, অনেকে হচ্ছে খাওয়া দাওয়াও করে। আবার এখান থেকে ওই যে এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা, ওই রাস্তা দিয়ে হচ্ছে মূলত ট্রাক আসে, মালবাহী ট্রাক আসে, এসে এই পাশে ধরিয়ে ওই যে ইতে যায়। এটা হচ্ছে ফেরি, এই ফেরির উপরে যায়। আর এখানে এই গাছটার নিচে বসে অনেকে হচ্ছে আরামে একটু বিশ্রাম করে। এবং এই গাছটার চতুর সাইডে একটু বাধা আছে। এখানকার মধ্যে এই জায়গাটাই একটু দৃশ্যমান এবং ভালো মনে হয়। তো একটা হচ্ছে কি ঐতিহ্যবাহী, এই যে সিলমারি যাই, হাঁকাও গাড়ি তুই সিলমারি যাই, ও কি গাড়িয়াল ভাই, এই গানটা কোনো আমরা যখন ছোট ছোট, একদম ছোট ছোট, কেবল বুঝ হয়েছে কোয়া চলে, তো তখন থেকেই শুনে আসি। মানে আমাদের বয়স তখন মনে করেন আমরা যখন বুঝ হয়েছে বলতে 10 বছর ধরেন। তো 10 বছর বয়স থেকেই শুনে আসি যে ও কি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই সিলমারের বন্দর যাই। তো এই জায়গাটার নামকরণ করা হয়েছে সিলমারের বন্দর, কিন্তু বন্দরে এখনো রূপান্তরিত হয় নাই, হওয়ার চেষ্টা করতেছে। তবে এই জায়গাটা সিলমারি নদী বন্দরের এই জায়গাটাই একটু দৃশ্যমান, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্য কিছু কিছু কারণে কোনো নষ্ট হয়। কারণটা কি আমি একটু বলি। এই যে কত সুন্দর একটা বটের গাছ না, এই বটের গাছটা মানুষকে ছায়া দিচ্ছে, কিন্তু এটা তো ভাই ব্যানার পোস্টার লাগানোর জায়গা না। জায়গা এই জায়গাটার মধ্যে ব্যানার পোস্টার লাগানোটা কতটা যুক্তিসম্মত হয়েছে এবং কতটা সৌন্দর্য দেখা যাচ্ছে, আপনারা একটু দেখেন এবং আপনাদের মতামত কমেন্ট করবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি চাই এই জায়গাটা একটু দৃষ্টিনন্দন জায়গা, সুন্দরতম জায়গা। এই জায়গাটার যে গাছটা আছে, এই গাছটাতে যাতে কোনো রকম পোস্টাল বা ব্যানার এগুলো না লাগানো হয়। আর যারা লাগাইছেন অবশ্যই খুলে দেওয়ার চেষ্টা করবেন। এতটুকুই বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আইসো।